আমার নবী বলেন, তোমার তো মা আছে, বাবাও আছে, আমি মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। এই জন্য তোমার মায়ের পক্ষে তোমার কান্না দেখে, তোমার দোয়া চাওয়ার ভঙ্গিমা দেখে আমি মুহাম্মদের মায়ের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। বাজানো, মা বাপ যাদের দুনিয়ায় নাই, পারলে সময় করে নিবেন, সপ্তাহে একদিন, মাসে 2 দিন, অথবা মাসে 3 দিন গ্যাপ দিয়া করবেন, যাতে বেদাত না হয়। মায়ের কবর জিয়ারত করবেন, বাবার কবর জিয়ারত করবেন। ওবাদান দেখবেন আপনার চেহারায় নূর আসবে, আপনার আয় রোজগারে বরকত হবে। আরে বন্ধুরে ভাইয়া, এই মা দাউ দাউ করে যখন আগুন এই 10 তলার ওই ইউনিটে ঢুকে গেল, মায়ের গায়ে আগুন লাগলো, একটা বারো মা কাপড়ে ঝাড়া দেয় না। আগুন লাগে লাগুক, আমি মরি মরি। এই মা বাচ্চাটার এরকম করে নাড়ায় আর ডাক দিয়ে কয়, তোমরা আমার সন্তানটারে বাঁচাও, তোমরা আমার সন্তানটাকে বাঁচাও। বাজান, এর নাম হলো মা। বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তাহার মা কত কষ্ট করছে মা বাপ সংসারী, কেমন আছেন এখন তারা জানা নাই, আল্লাহ তাদের কবরে। একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যার অন্তরে মায়ের মহব্বত, বাবার মহব্বত আছে, আমার ভাইরা, আল্লাহ রসুল বলেন, মা বাবার নামে যখন সন্তানরা কাঁদে, সন্তানদের কান্দার উসিলায় আল্লাহ তারার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। তো একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অল্প সময় আমি কথা বলে দোয়া করব, কেননা মানুষকে কষ্ট দিয়ে কোনো প্রকার কোনো কথা বলা আমার বন্ধুগণ ইসলাম সমর্থন করে না। যেহেতু আমি কথা বুঝতে পারতেছি, এই জন্য আমলের নিয়তে কথাগুলি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজানো কোন ওমর? যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে আর কোনো নবী হবে না। কেউ যদি নবী হইতো তাইলে আমার পরে পয়গম্বর হইতো, তার নাম হইতো ওমর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার শাসন আমলের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান বন্ধুরে, যখন আয়াত নাজিল হইল মদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, এই নিষাদ্রব্য জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বাবাজি, যার যে ভান্ডে মদ ছিল, কেউ মদ ফলাইয়া দিল। আমার বন্ধুগণ, যার ঘরে মদ ছিল মদ ফেলে দিল। আবার কেউ মদ গলদকরণ করেছে, আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যারা মদ বিক্রি করতে অভ্যস্ত, তারা মদ বিক্রি বন্ধ করে দিলেন। যারা মদ কিনতে অভ্যস্ত, তারা মদ কিনা বন্ধ করে দিলেন। যেহেতু আল্লাহ হারাম করে দিয়েছেন, মদ হারাম, এ কথা কার? আবার বলেন কার? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, উনি আসতেছিলেন, কিন্তু এক মদকির নেশা উঠে গেছে, মদ খাবে। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি, আমার মদ না খাইলে ভালো লাগে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লোকটার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি কি জানেন না, হযরত ওমর যদি জানতে পারে
আপনি মদ ক্রয় করার জন্য যাবেন, আপনি মদ সেবন করার জন্য যাবেন, ওমর কিন্তু আপনার বডি থেকে কল্লাটা আলাদা করে দিবে। আরে বন্ধু, টাকার গুমানি গায়ের জোরে লোকটা স্ত্রীকে ধমক দিয়ে বলল, ওমর তো দেখবে না। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর না দেখলে কি হবে? ওমরের আল্লাহ তো দেখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার চাওয়া পাওয়া হইতে হবে। আর কিছু পাইবা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসতেছিলেন, ওনার গতিতে উনি হাঁটতেছিলেন, কিন্তু এই মদকি ব্যক্তিটা মদ খাওয়ার জন্য, মদ ক্রয় করার জন্যে চলে গিয়েছেন আমার বন্ধুগণ যেখানে মদ বিক্রি হয়। মদ কিনেছেন, মদ কেনার পরে আমার বন্ধুগণ সে আসতেছে ঘরের ভিতরে, সে আপন গৃহে ঢুকে আপন মনে মদ পান করবে। কিন্তু বাজান আমার বন্ধুগণ মদ কিনে নিয়ে আসতে যাইয়া হঠাৎ করে নজর করে দেখে সামনে ওমরকে দেখা যায়। এবার ওমরকে যখন দেখা যায়, লোকটা থরথর করে কাঁপতেছে আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আপনার ভয় বাদ দিয়েছিলাম, কিন্তু এখন ওমরকে দেখা যায়। আয় আল্লাহ, আমি এটাও বিশ্বাস করি আপনি যদি মাফ করিয়ে দেন দুনিয়ার কেউ ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোকটা ওমরকে আসতে দেখে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, তুমি আমার মালিক, তুমি যদি আমারে মাফ করিয়া দাও কেউ আমারে ধরিয়া রাখতে পারবে না। আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো মাবুদ গো, কেউ আমারে রক্ষা করতে পারবে না। ও আল্লাহ, ওমরের মেজাজ ভালো না। ওমর যদি আজকে জানে, ওমর যদি দেখে আমার হাতে মদের বোতল, আমার বিবির কথায় সত্য হয়ে যাবে, বিবির কথাই সত্য হবে, ওমর আমার বডি থেকে কল্লাটা আলাদা করে দিবে। এইবার এই লোকটা ডাক দিয়ে বলেন, মালিক, আমি আপনাকে চিনি নাই, এই জন্য আমি আপনাকে চাই নাই। আজকে আমি এই মুহূর্তে তওবা করলাম, আর কিছু পাইবা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। বলেন না, আর কিছু পাইবা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ও যুবক ভাইরা, ও নরসিংদী জেলার রায়পুরার বাবারা, রায়পুরার সন্তানেরা, আহারে কার জীবনী কি গুণ আছে আমার জানা নাই। আল্লাহ পাক বলেন, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। আল্লাহ আর এক জায়গায় বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো আমি রবের কাছ থেকে প্রতিযোগিতার মাধ্যমে গুনাহ মাফ নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ অন্যত্রে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন দৌড়াও আমার পথের দিকে দৌড়াও। এ বন্ধু, আমি মনে করি এই জমিনের উপরে আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করছেন, আল্লাহ কবুল করছেন বিদায় খুশি হইয়া আল্লাহ বৃষ্টি দিতেছেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোনো এলাকার প্রতি খুশি হইয়া যায়, আল্লাহ তখন ওই এলাকার জন্য বৃষ্টি বর্ষণ করায় দেয়। দ্বিতীয়ত হইল, আল্লাহ যখন কোনো এলাকার প্রতি খুশি হইয়া যায়, ওই এলাকার জন্য আল্লাহ মেহমানকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আর একটা কথা আছে, নবী বলেন, আল্লাহ যদি কোনো ঘরওয়ালার প্রতি খুশি হইয়া যায়, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হইয়া যায়, ওই বান্দার ঘরে আল্লাহ কন্যা সন্তান দান করে দেয়। কাজেই বাজান আল্লাহ পাক
এই চর মরজাল কান্দাপাড়া এলাকায়, এই এলাকাকে আল্লাহ কবুল করছেন। আল্লাহ তাআলা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এলাকায়, আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদের এলাকায় আজকের এই বৃষ্টির মধ্যেও যুবকদেরকে শয়তান বাধা দিয়ে রাখতে পারে নাই। কম হোক বেশি হোক, নিজের গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে তারা রুনাজারি করতেছে। কাছেই বন্ধু, কথাগুলি খুব খেয়াল করে শুনবেন। এই রকম গুনাহ আপনার আমার যদি জীবনে থাকে, আমি তো মনে করি আমার চাইতে বড় গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমাদের বড়রা বলেন, নিজেকে গুনাহমুক্ত করার জন্য কতগুলি উপায়ের মধ্যে এইটা একটা উপায়। আল্লাহর দেওয়া চোখ দিয়া, এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা, অন্য মানুষের গুণ দেখবা, আর একটা চোখ দিয়া নিজের দোষ তুমি দেখবা। এক চোখ দিয়া অন্যের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখব। আমার বন্ধুগণ, নিজের বিচার নিজে করলে, নিজে যদি খালি চিন্তা করি আমি কেমন, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতেছি কিনা, আমি কি আমার বাবার সাথে ভালো ব্যবহার করতেছি কিনা, আমি কি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখছি কিনা, আমি কি তওবা করতেছি কিনা, আমি কি অন্যায় অপরাধ বাদ দিছি কিনা, আমি কি গুনাহ থেকে মুক্ত হইতেছি কিনা। আরে বন্ধু, নিজের দোষ নিজে দেখবেন। নিজের দোষ যখন নিজে দেখবেন, তখন নিজের চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে। আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনার শিক্ষা অর্জনের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। বাজানো 2 মিনিট একটা কথা বলি আমাদের সমাজের যুবকদেরকে। অনেক সময় আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা বেনামাজি বলে ধাক্কা দিয়ে খেদে দেই। এই বেটা তুই তো নামাজ পড়স না, তোর লগে আমার সম্পর্ক কি? এই বেটা তুই দাড়ি কাটস, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। এই বেটা তুই মদ খাস, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। এই বেটা তুই মাদক সেবন করস, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। এই বেটা তুই চুরি কর, তোর লগে আমার কথা কইতে ঘৃণা করে, আমি তোর লগে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু বাদান পূর্বপুরুষ বুজুর্গদের ইতিহাস খুলে দেখেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বেলায়েতের আলো কোন দিন পাইলেন বাবা? একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা। কোন এক যুবক মদ এত বেশি পান করছে, বেহুশ হইয়া গেছে, নাকে মুখ দিয়া সাদা ফেনা বাইর হইয়া গেছে, সাদা ফেনা উঠতেছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই মদখোর ছেলেটাকে দেখিয়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি প্রথম মুখে নাকে কাপড় দিয়া বলতেছে সি 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 সি। শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? দেখছে প্রথম যে নাক মুখ দিয়া ফেনা বাইরে গেছে, সাদা ফেনা, এমন মদ খাইছে আর দুর্গন্ধ বাইরেছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাকে কাপড় দিয়া, মুখে কাপড় দিয়া কয় সি সি সি, এটা আল্লাহর নাফরমান বান্দা, মদ খাইয়া সিতুয়ে হয়ে রইছে। গেছে গা। একটু দূরে যখন গেছে, যাওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নিজেকে নিজে বলতেছে, আরে এটা আমি কি কইলাম? এ নাফরমান বান্দা ঠিক আছে, মদখোর বান্দা ঠিক আছে, কিন্তু এই তো আমার আল্লাহর দোস্ত, আমার দোস্তের গোলাম, আমার দোস্তের গোলাম, আমার মালিকের বান্দা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথাটা? চিন্তা করছেন? ডাক দিয়ে বলতেছে, আরে এইটা আমি কি করলাম? এ নাফরমান ঠিক আছে, এ মদখোর ঠিক আছে, কিন্তু এই তো আমার আল্লাহর গোলাম, এই তো আমার দোস্তের বান্দা। আমার আপনার দোস্তকে, আরে কথা কয় না। আর কিছু পাইবা না পাই, আল্লাহ আমনের কাছে আমনেরই চাই। কথা কয় না। আর কিছু পাইবা না পাই, আল্লাহ আমনের কাছে আমনেরই চাই। এইবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আরে যা কিছু হোক, যতই অপরাধী হোক, কিন্তু এই তো আমার দোস্তের বান্দা, দোস্তের গোলাম। এটা চিন্তা কইরা আস্তে করে আবার যুবকের কাছে আইছে। যুবকের কাছে আইসা নিজের মাথার পাগড়ি খুললা এই সাদা ফেনা, এই লালাডি মুচ্ছা দিতেছে।
সুন্দর করে মুখ নাক চোখ মুচ্চা দিছে পরে ছেলে পানি টানি একটু লাগাইছে। এই অচেতন যুবকের, জ্ঞান হারা যুবকের, মাদক সেবনকারী মাতাল ছেলেটার জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পরে দেখে কয়, আরে জামানার কুতুব আল্লাহর ওলি আপনি আমার কাছে? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি যাইতেছিলাম, কিন্তু আমার দিলের মধ্যে চিন্তা আসছে যে তুমি যাই হও, তুমি তো আমার দোস্ত, আল্লাহর একজন বান্দা, এই জন্য আমি তোমার একটু সেবা করলাম। এই কথাটা বলার সাথে সাথে এই মাতাল ছেলেটার মধ্যে অন্তরে কামড় দিছে, জারি আল্লাহর কইলো দুস্থ, আর ওই দুস্থের গোলাম আমি। এবার সাথে সাথে যুবকে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহর হাতটা ধরে বলতেছেন, হুজুর আপনি আমারে তওবা করান, আমি আর গুনাহ করতাম না, আমি আর মদ খাইতাম না হুজুর, আপনার মতন যেন আমি বাকি জীবন মৌত পর্যন্ত বলতে পারি যে আল্লাহ আমার দোস্ত। তো ভাইয়া, আজকের এই বৃষ্টি ভিজা রাত্রে, কম হোক বেশি হোক, পূর্বের আলোচকরা আলোচনা করছেন, আজকে আমাদের সবক একটাই, আমরা আর কিছু পাই আর না পাই, আল্লাহর কাছে আল্লাহরে চাই, আল্লাহর কাছে আল্লাহরে চাই। এখন আল্লাহরে চাইতে গেলে প্রথমত এই চোখ দিয়ে 3টা কাজ বেশি বেশি, 4টা জিনিস বেশি বেশি দেহন লাগবো। কইতাম নি, কারণ আমরা সমাজে, আমরার জীবনে যত পাপ হয়, বেশিরভাগ পাপ হয় চোখের কারণে। আরে কথা কয় না, বেশিরভাগ পাপ হয় চোখের কারণে। চোখ বালা যার মন বালা তার, চোখ বালা না যার মন বালা না তার, কথা কয় না। এই জন্য দেখবেন মনে ডিস্টার্ব দিকে অনেক যুবক যুবতীরা ছক্কা নক্কা গান গায়, চোখে চোখ রেখে দাও যদি পারো ইশারাতে বুঝা নাও। হ্যাঁ, আজকে তো বেশি জুত করতাম না, কারণ এখনো জুইতের টাইমও নাই, সময়ও নাই। কয় চোখে চোখ রেখে দাও যদি পারো ইশারাতে বুঝা নাও, এটা কই আবার সত্যি মারে, কি ফোনডার ফোনডা, কি বাত্তির বাত্তি হয়, কি ফাঁকনার ফাঁকনা, ঠিক না? তো আমরা কি বলবো, আমাদের গান কি হবে? আল্লাহ, ও আল্লাহ আমারে মাফ করলে করো, আর না করলে না করো, কিন্তু আমার কথা হইল আমি তোমার কাছে পাইতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো এই চোখটা দিছেন কে? কথা বলেন না, আবার বলেন না। আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখটা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ, এই চোখ দিয়া আমি কোনো প্রকার কোনো খারাপ বস্তু দেখব না। আজকে থেকে নিয়ত করি, আল্লাহর কাছে যদি আল্লাহরই পাইতে চাই, তাহলে আল্লাহ কয় এই চোখ দিয়া, এই চর্ম চোখটা হেফাজত করবি, এই চোখ দিয়া 4টা জিনিস বেশি বেশি দেখবি। বুজুর্গরা বলেন, এই চোখ যারা হেফাজত করবে, আল্লাহ পাক মরণের সময় তাদেরকে নবীজির দিদার দেখায়া তারপরে মরণ দিবে, এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আল্লাহর দিদার দিয়া আল্লাহ জিগাইব যে আর কিছু চাসনি? চোখ হেফাজত করনেওয়ালারে, হ্যাঁ সহিভাবে আমল করনেওয়ালাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। তখন এই কইব যে আল্লাহ কি চাইতাম, খালি নামই শুনছি, তুমি অমুক তমুক, তুমি খাও না, তুমি ঘুমাও না, হ্যাঁ তোমার যদি একটু দেখতাম। আল্লাহ তখন এই মুমিন বান্দারে, এই চোখ হেফাজত করনেওয়ালাকে, এই যুবকদেরকে আল্লাহ তার দিদার দিয়ে ধন্য করবে। একটু জোরে খান। তাইলে এই চোখ হেফাজত করতে গেলে যতগুলি কাজ করতে হবে, এর মধ্যে 4টা জিনিস আমরা বেশি বেশি দেখবো। কয়টা? জোরে কর, আবার কন, আর একবার 4টা। নাম্বার 1, সুযোগ পাইলে টেহা জমায় কক্সবাজার যাইতাম না। আজকাল তেনে একটা ব্যাংক টুবা বানাইবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, আল্লাহ 5 বছর লাগুক 10 বছর লাগুক, আল্লাহ ও তোমার কাছে তোমারে চাইবি দেয়, তোমার ঘর কাবা ঘরটা দেখতাম। এরকম নিয়ত করিয়া জমাই পারবেন না টাকা ইনশা। আরে আল্লাহ কবুল করলে অল্প টাকার মধ্যে আল্লাহ নিয়ে যেতে পারে। তো আল্লাহর দেওয়া চোখ দিয়ে যদি কোনো বেটা বেটি আল্লাহর ঘর কাবা ঘর দেখে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেকি দান করে দেয়।
চার জিনিসের মধ্যে প্রথম হইল কাবাঘর বাইতুল্লাহ। প্রথম হইল কাবাঘর বাইতুল্লাহ। নাম্বার দুই ওরা জানেন আর না জানেন, মুসলমানের জিভুত হিসাবে আমরা সবাই জানি কোরআন শরীফ আল্লাহর কালাম। কোরআন শরীফ আল্লাহর কালাম। সুযোগ পাইলেই আপনি কি করবেন? আল্লাহ পাকের কালামটা খালি দেখবেন, আল্লাহর কালামটা খালি দেখবেন, না পড়া জানেন কিন্তু খালি দেখবেন। এই দেখার বরকতে আল্লাহ তাআলা আপনাকে কালামুল্লাহর বন্ধু হিসেবে কবুল করতে পারে। তাহলে 1 নম্বর হইলো বাইতুল্লাহ, 2 নম্বর হইলো কালামুল্লাহ, বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। তার মানে বুজুর্গরা বলেন, আল্লাহ ওয়ালাগণ বলেন, মুফাসসিরিন কেরামগণ বলেন যে 1 নম্বর হইলো কাবাঘর বাইতুল্লাহ, 2 নম্বর হইলো কোরআনুল কারীম কালামুল্লাহ, 3 নম্বর হইলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কুতুবুল্লাহ ওলি আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। বাকি থাকলো কয়টা? 1টা। আহারে, এই কথা কওয়ার সাথে সাথে কার যে কলিজার মধ্যে কামড় মারবো আমার জানা নাই। 4 নম্বর হইলো, আমি জানি না কার ঘরে আছে এই সম্পদ। 4 নম্বর হইলো মা আর বাবার চেহারা দেখা। মা আর বাবার যদি এই দুনিয়াতে টেহার অভাবে কাবাঘর নাও দেখতে পারেন, আবার কাবাঘর দেখছেন, ওমরা এবং হজ কবুল হয়েছে কিনা আপনার কাছে গ্যারান্টি নেই, কিন্তু ঘরে যে নিয়ামত আছে, এই মায়ের যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ দবা চোখ দিয়ে যদি মায়ের দেখে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামায়, ওই ছেলে মেয়ের আমল নামায় কবুল হজের সব আল্লাহ লিখে দিবে। এই জন্য সাহাবীরা রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম তরিকা মানার পরে খেদমত করবো কার? আল্লাহ রসুল বলছেন তোমার মায়ের। তারপরে কার? বলছেন তোমার মায়ের। তারপরে কার? বলছেন তোমার মায়ের। তারপরে কার? 3বার মায়ের কথা বলার পরে বলছেন, 4র্থবার বলছেন তোমার বাবা। তো মায়ের দাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই মা কার জানি দুনিয়াতে নাই। আজকেও সকালের দিকে মা জননী ফোন করে বলতেছে, বাবা বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে গা, ড্রাইভারকে একটু বলবি গাড়ি সাবধানে চালাই। হ্যাঁ, যার ঘরে মা আছে আর যে বাপের ঘরে সন্তান মেয়ে বাচ্চা আছে, এই বাপ এই লোকটা যে কত বড় ভাগ্যবান। আমি বারবার জিজ্ঞেস করতেছি বৃষ্টি হইতেছে কিনা, বৃষ্টি হইতেছে কিনা। এটা তো আমি আমার জ্বালাই কই না। আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়ে একবার জানালা খুলে বাইরে বৃষ্টি দেখলেই দৌড়ে এসে আব্বা মাহফিল হইতো না, মাহফিল হইতো না। কেরে মাইও? বৃষ্টি হইতেছে। আবার তুমি একটা ফোন দাও না। হ্যাঁ, বৃষ্টি হইলে তো তোমার মাহফিল হইতো না। পরে জিগাই, মা এরম করস কে? বাবা বৃষ্টির মধ্যে গাড়ি চালাইবা, যদি কিছু হইয়া যায়, তোমার কিছু হইলে আমি আব্বু কইয়া ডাক মুখারে। একদিকে মেয়ে বাপের পাগল, আর একদিকে ভূতের পাগল হইল মা। যার মা দুনিয়া নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি আপনি অনেক সময় স্বার্থের কারণে মায়েরে আলাদা করে দিই, মায়েরে ভিন্ন করে দিই। আল্লাহর কসম করে বলি, কাফারা দিতে হবে না। এই রায়পুরের সন্তানেরা, অনেক ছেলে আমার সাথে মদিনাতে দেখা হয়, অনেক ছেলেদের সাথে মদিনা এয়ারপোর্টে, মদিনা রেল স্টেশনে আমি গেলেই দৌড়ায় আসে, হুজুর আমার বাড়ি রায়পুরা। তোমাদের বাড়ি রায়পুরা? হুজুর আমরা আপনার ওয়াজ শুনছি, হুজুর দেশে যাইতে পারি না 3 বছর, তো আপনার কাছে দোয়া চাই। হুজুর বাড়িতে মায়েরে থুয়ে আইছি, বাপেরে থুয়ে আইছি, মাটার লাগি খুব মন কান্দে। আপনি বেশিরভাগ মা বাবার ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনে মায়ের কাছে মাপ চেয়ে তারপর বিদেশ আইছি। তো ভাই, নিজের চোখ দিয়া, 2টা চোখ দিয়া অন্যের গুণ দেখবো, আর আরেক চোখ দিয়া নিজের দোষ দেখবো। অনেক সময় মায়েরে আমি আপনি ভুলে যেতে পারি, কিন্তু মা কখনোই আমাকে আপনি ভুলতে পারে না। এই জন্য কবি বলছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। গতকালকে ঢাকা জেলার শহরে জোরাইনে আমার মাহফিল ছিল, আমি সেখানেই কথাটা বলছি, আপনারাও দেখছেন পেপার পত্রিকায়।
ইউটিউবেও দেখছেন, ফেসবুকেও খবর পাইছেন, আজ থেকে ৩-৪ বছর আগের ঘটনা। ঢাকায় বহুতল ভবনে, পুরান ঢাকায় আগুন লাগছিল। 10 তলা বিল্ডিংয়ে 7 তলা 8 তলা আগুন লাগছে। সবাই যার যার মতন বের হয়ে গেছে, কিন্তু 10 তলার এক ফ্ল্যাটে একটা ইউনিটে মা তার বাচ্চারে থুয়া বাইরিতে পারে নাই। বাপে বাইরে গেছে গা, বড় ভাই বাইরে গেছে গা, আরো যা ছিল মামা চাচা সবাই বের হয়ে গেছে, কিন্তু মা এই 2 বছরের বাচ্চা, দুধের বাচ্চাটারে থুইয়া বাইরাই না বাইরাইয়া, মা যখন দেখলো যে আগুনের লেলিহান শিকা বারবার উঠে আসতেছেই, মা কি করলো, ওজনদার একটা বস্তু দিয়া জানালার গ্লাস ভাঙ্গা ফেলাইল। গ্লাস ভাঙ্গা আমার বন্ধুগণ এই দুধের বাচ্চাটারে আলগি দিয়া দইরা, এক হাত দিয়া দইরা আর এক হাত এরকম করে বাইর করে দিয়া, একবারও কয় নাই যে আমারে বাঁচাও, চিল্লে চিল্লে কইতেছে, তোমরা কারে কি করো না করো জানি না, আমার এই কলিজার টুকটারে তোমরা একটু বাঁচাও, আমার এই সন্তানটার একটু বাঁচাও। এখনো আগুন ঘরের মধ্যে প্রবেশ করে নাই। কে কার কথা শুনে ভাই? আগুন লাগলে তো কি অবস্থা, এটা তো আপনারা জানেন। কে কার কথা শুনে? যেদিন আমি এই সিনাইটা দেখেছিলাম, সেদিন আমি রাত্রের অনেক সময় আমি কেঁদেছিলাম, অনেক সময় আমি কেঁদেছিলাম। এর নাম মা, এর নাম মা, এর নাম মা। এই মায়ের যুবকেরা, তোমরা একটু সামান্য স্বার্থের কারণে মায়ের লগে জারি দিয়ে কথা কও, মা যেদিন মরে যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছে, কত বড় নিয়ামত হারাইছে। পৃথিবীতে কেউ তোমার লাগি কখনো কাপড়ের আঁচল তুইলে আল্লাহরে কয় না, আল্লাহ আমার জি পুত্রে তুমি বালা রাখো, কেউ কয় না। কিন্তু মা সবসময় একটু জ্বর দেখলে, একটু যদি চিৎকার দাও, আমার মাথা ব্যথা করে, মা বারবার জিগাইব, বাবা কি হয়েছে, কি হয়েছে। আজকে যুবক, তোমার আমার চোখে পানি নাই। এই মা কারদানি পাশে কবরে শুয়ে শুয়ে কান্দার কয়, পুত্রে সাদের বাড়ি ঘর পাইয়া, রং বেরঙের পোশাক পাইয়া দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইল, আমি মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইল, আমি বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। যুবক, একটা কথা মনে রাখো, আজকে তুমি মা বাবার জন্য কাঁদবা, মা বাবার লাগি দোয়া করে যাইবা, তোমার জীবুতো কিন্তু তোমার লাগি দোয়া করে যাইব, তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার মা অনেক অসুস্থ, আমার মার লাগি একটু আপনি দোয়া করেন। নবী গো, আমার এই মা ছাড়া আমার আর কেউ আপন নাই, আর আছে আল্লাহ। ও নবী, আমি বিশ্বাস করি আপনার দোয়া আল্লাহ ফিরে দিত না। নবীজি কান্দে, আল্লাহর বান্দা ডাক দে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আমার নবী বলেন, তোমার তো মা আছে, বাবাও আছি, আমি মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। এই জন্য তোমার মায়ের পক্ষে তোমার কান্না দেখে, তোমার দোয়া চাওয়ার ভঙ্গিমা দেখে আমি মুহাম্মদের মায়ের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। বাজানো, মা বাপ যাদের দুনিয়ায় নাই, পারলে সময় করে নিবেন, সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন, অথবা মাসে 3 দিন গ্যাপ দিয়া করবেন, যাতে বেদাত না হয়। মায়ের কবর জিয়ারত করবেন, বাবার কবর জিয়ারত করবেন। ওবাদান, দেখবেন আপনার চেহারায় নূর আসবে, আপনার আয় রুজি রোজগারে বরকত হবে। আরে বন্ধুরে ভাইয়া, এই মা ধক ধক করে যখন ধাঁধা করে, আমার বন্ধুগণ দাউ দাউ করে যখন আগুন এই 10 তলার ওই ইউনিটে ঢুকে গেল, মায়ের গায়ে আগুন লাগলো, একটা বারো মা কাপড়ে ঝাড়া দেয় না। আগুন লাগে লাগুক, আমি মরি মরি। এই মা বাচ্চাটার এরকম করে নাড়ায়,
আর ডাক দিয়ে কয় তোমরা আমার সন্তানটারে বাঁচাও, তোমরা আমার সন্তানটাকে বাঁচাও। বাজান এর নাম হলো মা। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানি তাহার মা কত কষ্ট করছে মা বাপ সংসারী। কেমন আছেন এখন তারা জানা নাই আল্লাহ তাদের কবরে। এটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যার অন্তরে মায়ের মহব্বত বাবার মহব্বত আছে, আমার ভাইরা আল্লাহ রসুল বলেন মা বাবার নামে যখন সন্তানরা কাঁদে, সন্তানদের কান্দার উসিলায় আল্লাহ তারার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। তো একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমাদের সবার মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, যারার মা বাপ দুনিয়া নেই তারার মা বাপকে জান্নাত দিয়ে দেন। আবার বলেন আমিন। আবার কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে, আল্লাহ ওই মা বাপকে আপনি সুস্থ করিয়া দেন। আবার বলেন আমিন। আমার ভাইরে, আমার বন্ধুরে, এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আর কিছু পাই বা না পাই আপনার কাছে আপনাকেই চাই। বলেন না আমিন। আমার ভাইরে, এই আল্লাহকে পাইতে গেলে আল্লাহর দেওয়া চোখ হেফাজত করা লাগবে। আজকে থেকে ওয়াদা করব, নিয়ত করব, আল্লাহর দেওয়া চোখ দিয়া আমরা 4টা জিনিস বেশি বেশি দেখব। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার বাদার মনে আছে কিনা জানি না, ওই মক্খুর ব্যক্তিটা হযরত ওমরের আশা দেখে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন, আমি আর জীবনে মদ খাবো না, আজকে ওমরের হাত থেকে আমাকে আপনি বাঁচিয়ে দেন। হযরত ওমর চলে আসলেন, আসিয়াই ডাক দি বলে, আল্লাহর বান্দা তোমার হাতে কি? লোকটা আসমানের দিকে তাকায় ডাক দেখে, আমার আল্লাহ। ওমর জিজ্ঞেস করতেছে, আমার হাতে কি? আমি তোমার উপর বিশ্বাস রেখে যা বলতেছি তুমি তা কবুল করে নিও, তবে ওয়াদা করেছি আর মদ খাবো না। তুমি ডাক দিয়েছো সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি বলছো ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আয় আমার দিকে ফিরে আয়। এবারে এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, আমি বলতেছি যা তুমি কবুল করে নাও, আমি আর জীবনে মদ খাবো না। ওমর বলে, এই বান্দা, ও আল্লাহর বান্দা, আদম সন্তান তোমার হাতে কি? লোকটা ডাক দিয়ে কয়, আমার হাতে দুধের বোতল। হযরত ওমর কয়, দেখাও। এবার লোকটা চাদরের তল থেকে বের করতেছে আর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মাপ চাই, তওবা করছি, খালেদ দিলে তওবা করতেছি, স্বীকার করতেছি আমার চাইতে কুখ্যাত আসামি আর কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। এক হাত দিয়া বোতল বাইর করতেছে, আমার ভাইরা আর এক হাত দিয়া কান ভরি আল্লাহর কাছে তওবা করতেছে। ইন দি মিন টাইম যখন বলছে, আল্লাহ বলিয়েই ফলাইছি দুধের বোতল, এখন ধরা খাইলেও তুমি খাওয়াইতে পারো, বাঁচাইলেও তুমি বাঁচাইতে পারো। মুসলমান ভাইরারে আমার, হযরত ওমর যখন হাতে নিলেন, হাতে নিয়ে দেখতেছেন বোতল ভর্তি গরম দুধ। ওমর বললেন, এ আল্লাহর বান্দা, আসলে তোমার বোতলে কি ছিল তুমি একটু বলো। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, ওমর আসলে আমারে নেশাই পাইছিল, আমি মদ কিনছিলাম, কিন্তু দুধ হইল কেমনে?
বলে আল্লাহরে দিলে তেনে ডাক দিছি, তওবা করছি, আল্লাহর কাছে কইছি আল্লাহর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমারই চাই। আর যখন আমি বুঝতে পারছি রব যদি আমার হইয়া যায়, রব হইয়া যাবে আমারই সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর লোকটার সাথে আলিঙ্গন করলেন, বুকের সাথে বুক লাগায় বললেন, তোমার মতন তওবাকারীর উসিলায় যেন আল্লাহ আমাকেও কবুল করে নেয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা কখনোই ছোটখাটো বড় বিপদ দেখে, গুনাহ দেখে আমরা কাউকে ঘৃণা করে দূরে সরায় দেব না, আমরা তাকে কাছে টেনে নেব। এক চোখ দিয়া অন্যের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের কি দেখব? দোষ দেখব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ হওয়ার তৌফিক দান করে, আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহকে পাওয়ার রাস্তায় থাকার মৃত্যু পর্যন্ত নেকভাবে ইখলাসের সহিত সুন্নতওয়ালা উম্মত হিসেবে আল্লাহ কবুল করেন। আবার বলেন আমিন। আসলে অনেক কষ্ট করতেছেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি। ওয়াদা দিয়ে গেলাম, খুব ভাল লাগছে। ব্যবহার, আচার আচরণ আমার কাছে বারবার গিয়েছেন, আমার এই মাওলানা অনেক গিয়েছেন। কি নাম যেন? মুখলেসুর রহমান। আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে রহমানের মুখলেস বান্দা হিসেবে কবুল করুক। আমরা সবাই আল্লাহকে পাইতে চাই কি চাই না? তাহলে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। কথা কোন ঠিক কিনা? নবীরে পাইলে আল্লাহরে পাইবেন, নবীরে পাইলে আল্লাহরে পাইবেন। এখন নবীরে পাইবেন কিসের দ্বারা? খালি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে হইব? কথা কয় না। রংটা বানাইতে হবে, নবীর রঙে রঙিন হইতে হইব। কথা কোন ঠিক কিনা? নবীর রঙে রঙিন হইতে হইব। নবীর রঙের মধ্যেই আল্লাহর রং। আল্লাহ কইছে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার ভাইরা, নবীরে আমরা মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাইলে আমাদের হইতে হবে সুন্নতওয়ালা উম্মত। স্লোগান দেন তো দেখি। উম্মত সুন্নত আছে যেখানে উম্মত আছি, বলেন সুন্নত আছে যেখানে উম্মত আছি ইনশাআল্লাহ। একটা সুন্নতের কথা আমি আপনাদেরকে বলি, আমরা সবাই চাই সুস্থ থাকতে। বলেন কি থাকতে? সুস্থ থাকতে। নাম্বার 1 সুস্থ থাকতাম চাই। নাম্বার 2 মৌত পর্যন্ত অভাবমুক্ত জীবন চাই। নাম্বার 3 মরণের সময় কালামা লইয়া ইমানের সহিত মরতাম চাই। ঠিক কিনা? তাহলে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। বলেন না, বলেন না। আরে বৃষ্টি ভিজা রাত্রে দোয়া আল্লাহ ফিরে দিত না। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন চাই, অভাব মুক্ত জীবন চাই। ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ চাই। আল্লাহ আপনি কবুল করেন। এই 3টা সম্পদ পাইবেন যদি আপনি সুন্নতওয়ালা উম্মত হন। একটা সুন্নতের কথা বলি, বলবো ভাইয়া? বলবো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। সেই সুন্নতটা হইল খানা খাওয়ার আগে পরে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে হাদিসটা আছে, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? আবার জোরে কোন, কয় হাত? 2 হাত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা পালন করবে, আল্লাহ পাক তাদেরকে মহামারী, জটিল কঠিন ক্যান্সার, বড় ধরনের রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ কর। নাম্বার 2, সে যদি ঋণী থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক তাদেরকে গায়েবী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় ঈমান নিয়ে সে মরতে পারবে। সুবহানাল্লাহ কর। তাহলে এই সুন্নতটা পালন করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকের ওয়াজে কতগুলি সবকের মধ্যে এইটা একটা সবক, যে আমরা খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এইরকম অসংখ্য সহজ সহজ সুন্নতের কথা আমি আমার এই কিতাবটার মধ্যে নিয়ে আসছি। বুজুর্গদের দোয়ার বরকতে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ঘরে রোগবালা মুসিবত ফুরায় না, বরকত নাই, অশান্তি, অভাব ফুরায় না, আপনি একটা সুন্নতের কিতাব নিয়ে যাবেন। রায়পুরাবাসী উম্মত হইয়া আর এক বন্ধুকে সুন্নতের কিতাব উপহার দাও। একটা করে সুন্নত মানো,
কেমনে খানা খাইবা, কেমনে টুপিটা মাথার দিবা, কেমনে মেসওয়াক করবা, রাস্তায় চললে কোন পথে আগে মানে কোন দিকে তুমি চলবা, এরকম সহজ সহজ সুন্নত। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন। আমি আপনাদের কাছে বলবো, যদি আপনার কাছে থাকে যে কয়জন মানুষ আছেন উম্মত হিসাবে একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন, সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই কিতাবের টাকায় বহুমুখী কল্যাণ রাস্তায় এই টাকাটা ব্যয় হয়। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই বইটার মধ্যেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। হাদিয়া মাত্র 100 টাকা। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, একটা সুন্নতের রাসূল কিতাব আপনি নিয়ে যাবেন, ও করে মনটা ভরে দেব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরব দেশে কাবার পাশে ও নবী এসেছে, আরব দেশে কাবার পাশে ওকে এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, বলেন না, আরব দেশে কাবার পাশে ওকে এসেছে, রসুল এসেছে, ওকে এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, ঠিক কিনা বলেন? জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, মক্কার কাফেরেরা খবর পেয়ে হয়েছে দিশেহারা। ওই হক এসেছে, বাতিল ডুবেছে, ওই হক এসেছে, বাতিল ডুবেছে, রসুল এসেছে, নবী এসেছে, আলো এসেছে, আধার ডুবেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে ওকে এসেছে, রসুল এসেছে, ওকে এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। নারে তাকবীর। রাইপুরা আইলে যে আমার খাড়ুন লাগবো, এটা বুঝাই রাইপুরাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করে দিই। কি বাবা? আচ্ছা, মাওলানা নূর ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ এই বাড়িতে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত উন্নতের সাথে কবুল করেন। বাজান আমি মাফ চাই, না না আর এক জায়গায় যেন সবকিছু বালা থাকবো, হেন এন না, হুদা কষ্ট হইব, এটা আমার সমস্যা হইব, কারণ এটা একটু শক্তি লাগবো, কথাটা বোঝো নাই। আর আর এইটা এইটা না না তুই করতো নাইছো কেন, আইয়া খালি আমার বেহারটা করতাছ, না না আজকে হইতো না, না না দোয়া করে আমি সূরা পড়ে লাইছি, সূরা পড়ার আগে কইতে হইতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন। আল্লাহ, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ও আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান যারা মারা গেছে, আল্লাহ এই মুর্দা জিন ইনসানদের কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, যত জিন ইনসান বেঁচে আছি হেদায়েত দান করেন। আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। যারা অসুস্থ আছি সুস্থ করে দেন।
যারা ঋণী আছি ঋণ মুক্ত জীবন দান করেন, যারা পেরেশানিতে আছি পেরেশানি মুক্ত জীবন দান করেন, শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দেন। আল্লাহ যারা হামলা মামলায় জড়িত আছে আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমার বাংলাদেশকে কবুল করেন। আল্লাহ নরসিংদী জেলাকে কবুল করেন, রায়পুরা থানারে কবুল করেন, এই ইউনিয়নকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এই মহল্লার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। কার কবর কোথায় আছে আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাতওয়ালা বানায় দেন। আল্লাহ খাস করে মরহুম মাওলানা নূর ইসলাম রহমতুল্লাহি আলাইহির কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত ওনার এই বাড়ির আঙ্গিনায় আল্লাহ জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের পক্ষে যারা খাটাখাটনি করলো, আল্লাহ এই যুবকেরা আমার জন্য এত কষ্ট করছে আল্লাহ নাইবে নবীর জন্যে, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করতো আল্লাহ। ও আল্লাহ এদের জন্য আমি কি দোয়া দিব আল্লাহ। আল্লাহ অন্তর খুলে দোয়া করে দিলাম আল্লাহ। ও আল্লাহ দুনিয়ার জমিনে এদেরকে বেইজ্জত কইরো না, এদেরকে অভাবে রাইখো না, অশান্তিতে রাইখো না, কঠিন কোনো রোগ দিও না আল্লাহ। আল্লাহ এদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দিও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দিও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিও আল্লাহ। ও যারা বিদেশ যাওয়ার লাগি টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রয়েছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ আছে আল্লাহ প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে আপনি ভালো রাখেন, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিয়ে আল্লাহ দেশের সন্তান সহি সালামতে সময় মতে দেশে ফিরত এনে দিয়ে। ও আল্লাহ এলাকার যুবকদেরকে রায়পুরার প্রত্যেকটা যুবকদেরকে তুমি দিনদার ইমানদার আল্লাহওয়ালা বানায় দাও আল্লাহ। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ, মাদকের জীবন থেকে এদেরকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকার বুড়া বুড়ি ধনী গরিব নারী পুরুষ যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। যেই ঘরে সন্তানাদি হয় না আল্লাহ তারার ঘরে নেককার সন্তানাদি দান করে দেন, স্বামী স্ত্রী জীবনে সুখ দিয়ে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ। আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ। আর কিছু পাই বা না পাই আপনার কাছে আপনাকেই চাই আল্লাহ। আর কিছু পাই বা না পাই আপনার কাছে আপনাকেই চাই আল্লাহ। এই বৃষ্টি ভিজা রাতে আল্লাহ কোন জিনের দোয়া কোন মানুষটার দোয়া আপনার কাছে পছন্দ আমার জানা নাই আল্লাহ। তারার উসিলা আমাদেরকে কবুল করে নেন, ওলি আল্লাহর উসিলা দোয়াগুলি কবুল করেন, নবীর উসিলা দোয়া কবুল করেন আল্লাহ। ও এরাই পুরার জমিন ওলি আল্লাহর জমিন, আয় আল্লাহ সমস্ত ওলিদের কবরকে জান্নাত বানায় দেন, তাদের দরজাতকে বলন্দ করে দেন। রায়পুরা সহ সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলি মসজিদগুলি মার্কাজগুলি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। বিবাদ মিটা আবাদ করে দেন আল্লাহ, বিবাদ মিটা আবাদ করে দেন আল্লাহ। যত বুজুর্গরা বাইচা রয়েছে আল্লাহ সমস্ত বুজুর্গ আলেমদের হায়াত আমাদের জন্য আরো লম্বা করে দেন, মুরব্বী বুজুর্গ ওলামায়ে কেরামদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন ইয়া আল্লাহ। হাত নামাইতে মনে চায় না, আপনি রসুল বলেছে বৃষ্টির মধ্যে দোয়া করলে আপনি দোয়া ফিরে দেন না আল্লাহ। যার যা দরকার আপনি দিয়ে দেন আল্লাহ, যার যা দরকার আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিয়ে, যা বলতে পারলাম কবুল করে নেন, যা বলা লাগি চাইছিলাম ভুলে গেছি আল্লাহ আপনি তো জানেন আল্লাহ, তাও কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন আল্লাহ। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দেন আয় আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। ও যারা এই সুন্নতের কিতাব নিল 100 টাকার মায়া ত্যাগ করে আল্লাহ, দুনিয়ার জমিনে এই 100 টাকার বরকত কোটি কোটি গুণে তারারে মিলিয়ে দিও। আর দুনিয়াতে সুন্নতলা উম্মত হওয়ার বরকতে হাসরের ময়দানে নবীদের সুপারিশে জান্নাত মিলিয়ে দিও আল্লাহ। যে যেখানে যাবে যাবো সই সালামতে পৌঁছায় দিও আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা যে যেখানে যাবে আল্লাহ যাওয়ার সময় প্রত্যেকটা কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।